মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। আমার গুণধর ছাত্ররা সব বসে পড়ো। ওয়েলকাম ব্যাক টু ক্লাস। অনেকদিন পর আমার ক্লাস শুরু হলো। তো কেমন আছিস সবাই? সব ঠিক আছে ব্রো। ব্রো? তুই ব্রো কাকে বললি? সরি স্যার, লেবুকে ব্রো বলেছিলাম তো, ওটাই আমার মুখে চলে এসেছে। স্যার বলতে গিয়ে মুখে ব্রো চলে এসেছে। সরি স্যার, এক্সট্রিমলি সরি। প্রথমেই আমার মেজাজটাকে একদম গরম করে দিলি। বেশ, তোরা সবাই বাংলা বই বার কর। করেছি স্যার। লেবু, তুই 4 নম্বর চ্যাপ্টারটা পড়তো। ধ ধ ধ ম ম আরে ওটা ধর্ম লেখা আছে, ধর্ম। ধর্ম আর শিখা। আরে ওটা শিখা নয়, ওটা শিক্ষা, শিক্ষা। আচ্ছা, শিক্ষা। শিক্ষা দ দ দট। ওটা দট না, ওটা দুটো। আচ্ছা স্যার, দুটোর উ উ উ উ আরে কি করছিস? ওটা উদ্দেশ্য। বেশ, তুই বস। কালু, তুই দাঁড়া। তুই ওর পর থেকে পড়তো। লেবু রে, তুই কোন পর্যন্ত পড়লি ভাই? বোঝো ঠেলা, ও দেখেইনি লেবু কোন পর্যন্ত পড়লো। তুই প্রথম থেকেই পড়। ধর্ম আর শিক্ষার দুটোর উদ্দেশ্যই হলো মানুষের কল্যাণ করা। মানুষ যাতে ভালোভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারে, তার জন্য ধর্ম এবং শিক্ষার দুটোই দরকার। দুটোই মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়। বেশ কালু, তুই বস। ঘেটু, তুই দাঁড়া। তুই তারপর থেকে পড়। মানুষকে আরো অনেক চেষ্টা করে তুলেছে। আরে কি বলছিস রে তুই? তুই কি বলতে চাইছিস বল? তুই কি মুখে সুপুরি ভরে এসেছিস? চল আরেকবার পড়, আস্তে আস্তে। মানুষের পৃথিবীর মধ্যে মানুষের নৈতিক জ্ঞান থাকা দরকার। মানুষ তুই বস, তোকে আর পড়তে হবে না, হবে না। বেশি, তুই দাঁড়া তো। বলুন স্যার। তুই আমাদের খাবারের দুটো উৎস বল, যেখান থেকে আমরা খাবার পাই। স্যার, খাবারের প্রথম উৎস হলো জোম্যাটো আর দ্বিতীয় উৎস হলো সুইগি। আমরা জোম্যাটো আর সুইগি থেকে যা ইচ্ছে তাই খাবার পাই। আরে পণ্ডিত, আমি টাকা দিয়ে খাবার কেনার কথা বলিনি। আমি বলেছি প্রকৃতি থেকে কিভাবে আমরা খাবার পাই, যেখানে আমরা বিনা টাকাতে খাবার পেয়ে থাকি। আমি বলবো স্যার। বল। স্যার, বিয়ে বাড়ি আর বার্থডে পার্টিতে আমরা বিনা টাকাতে খাবার পাই। ভুল। বিয়ে বাড়ি আর বার্থডে পার্টি দু জায়গায় আমরা গিফটের বিনিময়ে খাবার খেয়ে থাকি। ওটা ফ্রিতে খাওয়া বলে না। হেলু, তুই বলতো আমাদের দুটো খাবারের উৎস। স্যার, বিনা টাকাতে খাবার স্যার, একটা হলো বাবার হোটেল আর একটা হলো শ্রাদ্ধ বাড়ি, যেখানে আমরা বিনা টাকাতেই খাবার পেয়ে থাকি। আরে পণ্ডিতের সর্দার, কোনো অ্যান্সারই তুই বই থেকে দিস না, তোর মনের থেকে বানিয়ে বানিয়ে বলিস। একটু বই খুলে পড়ার অভ্যাস কর। কেউ এর সঠিক উত্তর দিতে পারবি? টু ন্যাচারাল সোর্স অফ ফুড কেউ বলতে পারবি? স্যার, আমি বলবো। ইয়েস, হাবলু তুই বল। স্যার, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল মানে গাছ এবং পশু থেকে আমরা প্রাকৃতিক খাবার পাই। ভেরি গুড। শুধু তুই এই ক্লাসের সম্মানটাকে বাঁচিয়ে রেখেছিস। ভেরি গুড হাবলু, বসে পড়।